দেখি আমি রাতের বেলা ঘুমাই, আমার গোলামটা সারা রাত শুনেছি চোখের পানি ছেড়ে ছেড়ে ঘরের মধ্যে কাঁদে। যায় দরজা খুলে দেখে সেজদায় পড়ে আছে, আসমান থেকে একটা আলো তার কপালে লেগে আছে। আর জোরছে কোন সুবহান আল্লাহকে কমা মালিক প্রভু রব্বুল আলামিন, দেখিও গো আল্লাহ, তোমার সাথে যে আমার প্রেম তুমি ফাঁস করে দিও না রে আল্লাহ, এই প্রেমটাই পাসওয়ার্ডটা ফাঁস করে দিও না। দেখে আসমান থেকে একটা আলো তার কপালে রাখছে। মনিব দেখে বলেন আমি তার মনিব, সে আমার গোলাম, আমার ঘরে গোলামি করে, আল্লাহর গোলামি করে, এত খুশি করেছে, রহমতের নূরের আলো তার কপালে লাগছে। আমি কি করলাম? এমনি দরজার মুখে দাঁড়িয়ে এই আওয়াজ করার কারণে গোলামের কানে পৌঁছে গেছে। গোলাম বলে আল্লাহ ও মালিক, তোমার সাথে যে আমার প্রেমের কালেকশন পৃথিবীর কেউ জানতো না, আমার মনিব জেনে ফেলছে রে আল্লাহ। যেটি গোপন খবর জেনেছে, আর এক সেকেন্ড আমার পৃথিবীর মধ্যে রাখবে না। আল্লাহর সাথে এত খাদি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বে সাহাবী, একজন সাহাবী ছিলেন। আল্লাহ নবীর সাথে, আল্লাহর সাথে এত খাতি, আল্লাহ নবী যেদিন ইন্তেকাল শরীফ করেছেন, বিদায় হয়েছেন, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বে সাহাবী খেজুরের বাগান থেকে শুনেছে দিনের নবী বিদায় হয়ে গেছেন। এমনি দুই হাত বাড়ায় আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখে বলে মনিব ও মনিব, আল্লাহ গো, যেই চোখ দিয়ে চন্দ্র দেখবো, সূর্য দেখবো, মা দেখবো, বাবা দেখবো, আসমান দেখবো, জমিন দেখবো, খেজুর বাগান দেখবো, কিন্তু এই চোখ দিয়ে তো আর কোনোদিন দিনের নবীরে দেখবো না। দিনের নবীকে যেহেতু এই চোখ মুবারকে দেখবো না, এই চোখ দিয়ে আমি আসমান দেখতে চাই না, জমিন দেখতে চাই না, চন্দ্র দেখতে চাই না, সূর্য দেখতে চাই না, বিবি দেখতে চাই না গো মালিক, এই মুহূর্তে আমাকে অন্ধ বানায় দাও। দোয়া করতে দেরি হয়েছে, এই সাহাবীর সাথে মওলার এত খাতির, আমার আল্লাহ সাহাবীকে অন্ধ বানাইতে দেরি করে নাই। ওই গোলাম আল্লাহর কাছে বলে মালিক আল্লাহ, আমার যে প্রেমের কালেকশন তোমার সাথে আমার মনিব জেনে ফেলেছে, আমি আর এক সেকেন্ড যেতে চাই না, থাকতে চাই না। এমনি মহান আল্লাহ সাথে সাথে গোলাম কি তার আশিকের দরবারের মধ্যে, এই কানের মধ্যে তার রূহটা কবজ হয়ে যায়, ওই গোলাম ইন্তেকাল হয়ে যায়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। গরিব হতে পারো, এখন তো আর গোলাম নয়, আল্লাহর ইবাদত ছাড়িও না। যেখানে যাও, রিক্সা চালাও, টালা গাড়ি চালাও, মানুষের বাড়ি কাজ করো, নামাজের সময় নামাজ ছাড়বা না। যার বাড়ি কাজ করবা, শর্ত অনুযায়ী কাজ করো, যে আমার নামাজ পড়তে হবে। অন্যকে দাও 500 টাকা, আমাকে 450 টাকা দিবা, আমি নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। রাজমিস্ত্রি করো, চুক্তি হবা, অন্যকে দাও 700 টাকা, আমাকে দিবা 600 টাকা, আমি সালাত পড়তে হবে, নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা ব্যবসা করেন, ব্যবসা যারা করেন, নামাজ যখন পড়বি দরজা বন্ধ করে দিবেন, বন্ধ করে দিবেন, বন্ধ করে দিবেন। আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহর রহমত নাজিল হবে। হালাল 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 হবে, হালাল হবে। নামাজ বাদ দিয়ে কোনো কিছু হালাল সন্ধান করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এক লোক আল্লাহর ওলির দরবারে মুরিদ হয়েছে। ওলি বলেছেন 5 ওয়াক্ত সালাত পড়িও। সে কাপড়ের ব্যবসা করে, কাপড়ের ব্যবসা ঘটনা কিতাবে উল্লেখ করেছে। কাপড়ের ব্যবসা করে, পাশের দোকান ইহুদির দোকানে, ইহুদির দোকান, কিন্তু বাবাজি ইহুদির দোকান থেকে মানুষ মাল কিনে নেয়, কিন্তু মুসলমানের দোকান থেকে কিনতে রাজি হন না রে। ইয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী। আমার মানের বাবাজি খেয়াল করেন ভালো করে, হযরত আলীর কাছে যখন আল্লাহর রাস্তে ভিক্ষা ছিল, উনি মনে মনে ভাবলেন তারা উপবাস, এই টাকা দান করে দিব। দান করে দিলেন, মনে মনে ভাবতেন ফাতেমার কাছে কি জবাব দিব। আবার ভাবতেছেন ফাতেমা নবীর মেয়ে, বললে কোনোদিন রাগ করবে না রে।
7 দিনের উপবাস, উন্না দিছে, বিক্রি করে ভিক্ষুকরে দিয়ে দিছে। আবার রাগ করবে না? দেখো নবীর মেয়ে রাগ করবে না। এই হলো কোয়ালিটির মহিলা। আর আমাদের কোন কোয়ালিটির মহিলা? কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি হযরত আলী 6 টাকা দান করে সামনে গেলেন। সামনে যায় দেখেন একটা বৃদ্ধ লোক একটা উট নিয়ে যাচ্ছে, অনেক সুন্দর। বৃদ্ধ লোকটা ডেকে কয়, আলী তুমি আমার উটটা কিনবা নি? হযরত আলী কয়, মানুষ পাইছো না? আর মানুষ পাইছো না? 6 টাকা উনলা বিক্রি করেছিলাম, দান করে দিয়েছি, এক বেলা খাবার নাই, তোমার উট কিনবো? বৃদ্ধ লোকটা কয়, আলী তুমি যদি কিনো রে, দাম ধরে নিয়ে যাও, আমি বাকি বিক্রি করব। কিতা বিক্রি হলো? আমি বাকি বিক্রি করব রে আলী। হযরত আলী বলেন, না না, বাকিও আমি নিব না, নিলে তো ডেট নির্ধারণ করা লাগবে, আর এই ডেট মোতাবেক যদি না দিতে পারি ওয়াদা খেলাফ হবে। কারণ এই ডেট মোতাবেক আমি বিক্রি করতে পারবো কিনা তাও তো জানি না। ওই বৃদ্ধ লোকটা, আলী আমি তোমাকে কম মূল্যে দিয়ে দিব, ডেট নির্ধারণ না, যেদিন তুমি পারো সেদিন পরিশোধ করে দিবা। যেদিন তুমি পারো সেদিন পরিশোধ করে দিবা। দাম কত? দাম কত? অনেক টাকা বিক্রি করবে, 100 টাকা দাম ধরে হযরত আলীকে বেড়া উঠ দিলাইছে। হযরত আলী দেখেন এটা যে চিনে না, হেও 100-200 টাকা দিয়ে কিনে নিয়ে গিয়ে, মানে অনেক দাম একটা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উটটা নিয়ে সামনে গেলেন, এমনি আরেকজন বৃদ্ধ লোক উটকার সুবহানাল্লাহ কইতেন না? হযরত আলী কয়, আমার এই উট আমার বৃদ্ধ চাচা কিনবানি? কয় কিনবো, দাম কত? হযরত আলী বলেন, আপনি একটা দাম ধরে নিয়ে যান। এই বৃদ্ধ লোকটা আলী 160 টাকা দিব, বিক্রি করবানি? হযরত আলী দেখেন হয়তো অন্য কানে আরো দেরি হবে বেশি বিক্রি করলে, আর এখন যদি 160 টাকা বিক্রি করে আমার 60 টাকা থাকে, 100 টাকা মালিককে তাড়াতাড়ি দিয়ে দিতে পারি। এমনি হযরত আলী 160 টাকা বিক্রি করে ওই মালিককে খুঁজে নিয়ে বাহির করে মুরব্বিকে 100 টাকা দিয়ে 60 টাকা নিয়ে বাড়ি যখন ফিরছে, এইভাবে বেশি টাকা। মা ফাতেমা বলে, স্বামী রে উনলা কত বিক্রি করছে, এত টাকা পাইলা কই? সুবহানাল্লাহ বলেন না? আপনার বউ জিগাইছি বলে টেহা হইবা, জাহান্নামে যাও, চুরি ঘুরে আর বানা ডাহাতে হইবা, তুমি কেমনে? আমি কেমনে? কথা বলে ঠিক জোরে বলে, কেমন আনবা? গাতা চুরি করে না মোবাইল চুরি করিয়া? এটা তোমার ব্যাপার, আমার ব্যাপার। মা ফাতেমা বলেন, স্বামী রে ওল্লা বাজারে তো এত বিক্রি হওয়ার কথা না। হযরত আলী বলেন, 6 টাকা বিক্রি করেছি রে ফাতেমা, রাস্তায় ভিক্ষুক পেয়েছি, 6 টাকা দান করে দিয়েছি। এইভাবে আমি উট কিনছি, বিক্রি করেছি, দুইজনের মধ্যে কিনা বেচার দ্বারা 60 টাকা আমি আলীর লাভ হয়েছে। এটা আল্লাহর সাথে ব্যবসা করেছি। আল্লাহ বলেছেন যে 1 টাকা দে, 10 টাকা দে, আমি 6 টাকা দিয়েছি, 6-10 60 টাকা পেয়েছি। নগদ সগদ আলী পাইছে, আপনি আমি পাইনি। পাই না কেন? তাদের কোয়ালিটির মতন হতে পারে না, কিন্তু আল্লাহর ওয়াদা ঠিক, একদিন আল্লাহ দিবে। কথা বলেন ঠিক কিনা? মা ফাতেমা জোহরা বলেন, এই টাকা খাওয়া যাবে না, আমার বুঝতে হবে তোমার জন্য হালাল না হারাম। চলো বাবার দরবারে। মা ফাতেমা জোহরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন আল্লাহর নবীর দরবারে। যা বলেন, নবীজি ও আমার আব্বা জান, আমার স্বামী আলীকে আমার পুরানো একটা উনলা বাজারে বিক্রি করতে দিয়েছি, 7 দিন ধরে আপনার নাতিরা খায় নাই, আমিও খাই নাই। নবীর মেয়ে হয়ে খায় না, যেই নবীকে আল্লাহ ধনী হওয়ার প্রস্তাব দিছে, যেই নবীকে আমার আল্লাহ ধনী হওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন, আমাকে আপনাকে যদি কেউ প্রস্তাব দেয় ধনী হওয়ার, বেহুশ হয়ে যায়। আর আল্লাহ যদি কেউ ধনী হইতেনি, কত কিছু দিয়ে আমরা আল্লাহর কাছে চাবো।
আমার আল্লাহ নবীকে অফার করেছে, নবী বলেন ধনী হওয়ার জন্য বলেন, যদি একটু বলে দেন 7 জমিনটা আপনার জন্য স্বর্ণ বানায় দিব, 7টা জমিন আমি স্বর্ণ বানায় দিব। আল্লাহ নবী বলেন, ও গো মালিক, বেশি যদি ধনী হয়ে যায় গো মালিক, গরিবের দুঃখ আমি বুঝবো না। একদম গরিব যদি হয়ে যায়, ধনীর দুঃখ বুঝবো না। আমাকে এমন ভাবে বানাইবা, এক বেলা খেলে যেন ধনীর অন্তর্ভুক্ত থাকি, আরেক বেলা যেন উপবাস থাকি, এই অক্ত যেন গরিবের অন্তর্ভুক্ত থাকি। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। হযরত আলী ওইরকম গরিব, আল্লাহ নবীর দরবারে আলী আসছে। নবী বলেন, আলী বুঝতে পেরেছি ঘরে মনে খাবার নাই। হযরত আলী বলে, হ্যাঁ আপনার নাতি উপবাস, ফাতেমা উপবাস। নবী বলেন, আলী যাও যাও, সামনে যে দেখো একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছকে বলিও আমি নবী বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য। হযরত আলী বলেন, আমি খেজুর গাছের কাছে চলে গেলাম, যাই দেখি কোনো খেজুর নাই নাই নাই, গাছে কোনো খেজুর নাই। আল্লাহ নবী বলেছেন খেজুর দেওয়ার জন্য। আমি ডেকে বললাম, ও খেজুর গাছ, তুমি নবী বলেছে আমাকে খেজুর দেওয়ার জন্য। আল্লাহ যাতে আলী বলেন, আল্লাহর কসম খেয়ে বলি রে পৃথিবীর মানুষ, যখন বললাম ও খেজুর গাছ খেজুর যাও নবী বলেছে, এমনি গাছ থেকে পাকা পাকা খেজুর জমিনে পড়তে দেরি হয় নাই রে। আমি আলী হাতে নিয়ে খাওয়া শুরু করলাম। দিনের নবী আসে, আলী কুসে কিছু নাও, আমার মারে খাওয়াইও, আমার নাতি ইমাম হাসান হুসেনকে খাওয়াই দিও। এইভাবে আল্লাহ নবী যা বলতেন তা হতো। ইচ্ছা করলে ফাতেমাকে কয়েক কোটি টাকার মিলিয়ন দিয়ে দিতেন, তারপরও ধ্যান নাই গরিব থাকো গরিব। দিনের নবী বলেন, রে আলী 6 টাকা তুমি দান করেছো। মা ফাতেমা বললেন, আর এইভাবে ব্যবসা করে উনি 60 টাকা লাভ করেছে, আমাদের জন্য হালাল হবেনি। নবী বলেন, আলী রে, ও আলী, তুমি যখন 6 টাকা দান করেছো আল্লাহ এত খুশি হয়েছে, নগদ তোমাকে দান করে দিয়েছে। প্রথম যেই লোকটার কাছে বাকি উট কিনেছিলাম মুরব্বী, উনি হলেন আমার মাওলার একজন ফেরেশতা। আর যে লোকটা তোমার কাছ থেকে কিনে নিয়ে গিয়েছিল রে আলী, উনি একজন ফেরেশতা। 2 জন ফেরেশতার বেচা কিনা তোমার সাথে হয়েছে। আর যে উটটা তুমি এত সুন্দর টুকটুকে লাল, ওই উটটা তুমি কিনেছিলে, এটা হলো আমার মা ফাতেমা। আর মা ফাতেমা কিয়ামতের দিন, হাসরের দিন সেটার পিঠে চড়ে মাওলার জান্নাতে যাবে। এটা জান্নাত থেকে এনে তোমার কাছে আল্লাহ বিক্রি করে আবার কিনে নিয়েছে। এটা ফাতেমার, এটা চড়ে ফাতেমা মাওলার জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবাজি, সবর করো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, সবর করো, পেরেশানি হইও না। গরিব হইছো, সুদের ব্যবসা, সুদের উপর টাকা আনিও না, হারাম ইনকাম করিও না। গরিব হইছো, চুরির মধ্যে যেও না, সিটারি বাটপারিতে যেও না। ধৈর্য ধারণ করো। অনেকে মানুষ অভাবে স্বভাব নষ্ট হয় না, না, আমি কো স্বভাব নষ্ট হইলি অভাব আসে। কথা বলেন ঠিক কিনা? স্বভাব নষ্ট হলে অভাব আসে, অভাবে স্বভাব নষ্ট হয় না রে বাবাজি। স্বভাব নষ্ট হলে অভাব আসে, সম্পদ আছে, স্বভাব নষ্ট বাবা খায়, অভাব আসে। কথা বলেন ঠিক কিনা? জুয়া মারে, জুয়ার দ্বারা অভাব আনে। কথা বলেন না? মানুষ কোন স্বভাব ভালো না, আরে স্বভাব তো ভালো আছিল, অভাবের কারণে স্বভাব নষ্ট হয় না, স্বভাবের কারণে তোমার ঘরে অভাব আসছে। স্বভাব এখনো আছে, ভালো করো। এখনো প্রতিদিন কোনো মানুষ হাত পাও টেঙাচ্ছে, 500 টাকা নিম্নে ইনকাম করতে পারে, কিন্তু তুমি 1000 ইনকাম করো, হয় না। কেন হয় না? তোমার স্বভাব ভালো না রে। স্বভাব ভালো করো, অভাব দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? গরিবী হাল দূর হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করো, ও মালিক এমন গরিব বানায়ো না
যেই গরিব বানাইলে ধৈর্য ধারণ করতে পারি না, যেই গরিব বানাইলে ছেলে মেয়েকে খাওয়াইতে পারি না, ছেলে মেয়েদেরকে উপযুক্ত ধর্মীয় শিক্ষা দিতে পারি না, আল্লাহ এমন গরিব বানায়ও না যে গরিব হলে তোমাকে সেজদা দেওয়ার সময় পাই না। আজকে ধনী বলেন গরিব বলেন মাওলাকে সময় দিতে রাজি না। যদি বলো কেন দেও না, মানুষের বাড়ি কাজ করি। আরে আগে গোলাম বিক্রি হতো, এখন তো তোমরা গোলাম বিক্রি হও না রে। আরে গোলাম দিয়ে বিক্রি হতো, গোলাম যখন বিক্রি হতো চুক্তিবদ্ধ হয়ে বিক্রি হতো। এমন গোলাম ছিল যারা বিক্রি হতো চুক্তি করে, তোমার বাড়ি বিক্রি হতে পারি, অন্য কানে বিক্রি হলে 5,000 টাকায় হব, কিন্তু আমার শর্ত অনুযায়ী অর্ধেক টাকায় আমি বিক্রি হব। কি শর্ত? সারাদিন তোমার বাড়ি কাজ করব, বিকাল বেলা আমার একজন মালিক আছে, তিনার ইবাদত করব, ইবাদতে সুযোগ আমাকে দান করে দিতে হবে, ইবাদতের সুযোগ করে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই গোলামকে কিনে নিয়েছে অর্ধেক মূল্যে, সারাদিন ওই মনিবের কাজ করে, রাত হয়ে গেলে গো, রাত হয়ে গেলে বিছানার মধ্যে যায় না, একটা ঘরের মধ্যে বসিয়া মাওলার ইবাদত বন্দেগী করে রে। গোলাম বিক্রি হয়ে আল্লাহর গোলামি বন্ধ করি নাই। আমরা তো কেউ এখানে গোলাম না, আমরা এখানে কেউ গোলাম না, সবার স্বাধীনতা আছে, তারপরও কেন রে মানুষের গোলামি করি রে? তারপরও কেন আমরা মানুষের গোলাম হয়ে গেলাম? আল্লাহর গোলাম হও, আল্লাহর গোলাম হই, সেই গোলামটা ইবাদত করে। তার মনে গিয়েছে, দেখি আমি রাতের বেলা ঘুমাই, আমার গোলামটা সারা রাত শুনেছি চোখের পানি ছেড়ে ছেড়ে ঘরের মধ্যে কাঁদে। যায় দরজা খুলে দেখে সেজদায় পড়ে আছে, আসমান থেকে একটা আলো তার কপালে লেগে আছে। আর জোরসে কোন সুবহান আল্লাহকে কওয়া মালিক প্রভু রব্বুল আলামিন, দেখিও গো আল্লাহ, তোমার সাথে যে আমার প্রেম তুমি ফাঁস করে দিও না রে আল্লাহ, এই প্রেমটাই পাসওয়ার্ডটা ফাঁস করে দিও না। দেখে আসমান থেকে একটা আলো তার কপালে রাখছে। মনিব দেখে বলেন, আমি তার মনিব, সে আমার গোলাম, আমার ঘরে গোলামি করে, আল্লাহর গোলামি করে, এত খুশি করেছে, রহমতের নূরের আলো তার কপালে লাগছে। আমি কি করলাম? এমনি দরজার মুখে দাঁড়িয়ে এই আওয়াজ করার কারণে গোলামের কানে পৌঁছে গেছে। গোলাম বলে, আল্লাহ ও মালিক, তোমার সাথে যে আমার প্রেমের কালেকশন পৃথিবীর কেউ জানতো না, আমার মনিব জেনে ফেলছে রে আল্লাহ। যেটি গোপন কবর জেনেছে, আর এক সেকেন্ড আমার পৃথিবীর মধ্যে রাখবে না। আল্লাহর সাথে এত খাদি। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বে সাহাবী, একজন সাহাবী ছিলেন। আল্লাহ নবীর সাথে, আল্লাহর সাথে এত খাতির, আল্লাহ নবী যেদিন ইন্তেকাল শরীফ করেছেন, বিদায় হয়েছেন, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বে সাহাবী খেজুরের বাগান থেকে শুনেছে দিনের নবী বিদায় হয়ে গেছেন। এমনি দুই হাত বাড়ায় আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখে বলে, মনিব ও মনিব, আল্লাহ গো, যেই চোখ দিয়ে চন্দ্র দেখবো, সূর্য দেখবো, মা দেখবো, বাবা দেখবো, আসমান দেখবো, জমিন দেখবো, খেজুর বাগান দেখবো, কিন্তু এই চোখ দিয়ে তো আর কোনোদিন দিনের নবীরে দেখবো না। দিনের নবীকে যেহেতু এই চোখ মুবারকে দেখবো না, এই চোখ দিয়ে আমি আসমান দেখতে চাই না, জমিন দেখতে চাই না, চন্দ্র দেখতে চাই না, সূর্য দেখতে চাই না, বিবি দেখতে চাই না গো মালিক, এই মুহূর্তে আমাকে অন্ধ বানায় দাও। দোয়া করতে দেরি হয়েছে, এই সাহাবীর সাথে মওলার এত খাতির, আমার আল্লাহ সাহাবীকে অন্ধ বানাইতে দেরি করে নাই। ওই গোলাম আল্লাহর কাছে বলে, মালিক আল্লাহ, আমার যে প্রেমের
কালেকশন তোমার সাথে আমার মনিব জেনে ফেলেছে, আমি আর এক সেকেন্ড যেতে চাই না, থাকতে চাই না। এমনি মহান আল্লাহ সাথে সাথে গোলাম কি তার আশিকের দরবারের মধ্যে এইখানের মধ্যে তার রূহটা কবজ হয়ে যায়, ওই গোলাম ইন্তেকাল হয়ে যায়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। গরিব হতে পারো, এখন তো আর গোলাম নয়, আল্লাহর ইবাদত ছাড়িও না। যেখানে যাও রিক্সা চালাও, টালা গাড়ি চালাও, মানুষের বাড়ি কাজ করো, নামাজের সময় নামাজ ছাড়বা না। যার বাড়ি কাজ করবা শর্ত অনুযায়ী কাজ করো, যে আমার নামাজ পড়তে হবে। অন্যকে দাও 500 টাকা, আমাকে 450 টাকা দিবা, আমি নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। রাজমিস্ত্রি করো, চুক্তি হবা, অন্যকে দাও 700 টাকা, আমাকে দিবা 600 টাকা, আমি সালাত পড়তে হবে, নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা ব্যবসা করেন, ব্যবসা যারা করেন, নামাজ যখন পড়বি দরজা বন্ধ করে দিবেন, বন্ধ করে দিবেন, বন্ধ করে দিবেন। আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহর রহমত নাজিল হবে। হালাল 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 হবে, হালাল হবে। নামাজ বাদ দিয়ে কোনো কিছু হালাল সন্ধান করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এক লোক আল্লাহর ওলির দরবারে মুরিদ হয়েছে। ওলি বলেছেন 5 ওয়াক্ত সালাত পড়িও। সে কাপড়ের ব্যবসা করে, কাপড়ের ব্যবসা ঘটনা কিতাবে উল্লেখ করেছে। কাপড়ের ব্যবসা করে, পাশের দোকান ইহুদির দোকানে, ইহুদির দোকান। কিন্তু বাবাজি ইহুদির দোকান থেকে মানুষ মাল কিনে নেয়, কিন্তু মুসলমানের দোকান থেকে কিনতে রাজি হন না রে। আমরা তো কাজ করতে হিন্দু বাবু বালা, কথা হয় না, কিন্তু বাবুর গোষ্ঠী সব দৌড়া তুকায় বাবু খুঁজে, কথা হয় না। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, মানুষ সবাই ইহুদির দোকান থেকে আনে মাল, আর সালাত আযান যখন হয়ে যায় আল্লাহর বান্দা দরজা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর দরজা যখন বন্ধ করতে যায় তখন কাস্টমার আসে। কি আসে? ওই লোক বলে না না, আজানের সময় হয়েছে, এখন মাল বিক্রি করবা না। ইহুদি মুস্কি মুস্কি আসে, কি কপাল পুরা রে, কপাল পুরা, সারাদিন কেউ নেয় না, আবার আজানের সময় আসতে চলে যায়। এইভাবে যখন চলতেছে চলতেছে, হাল অবস্থা নরম হয়ে গেছে। একদিন সকাল বেলা থেকে বিক্রি করতে 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 সারা দোকানের মাল বেশি মূল্যে বিক্রি করে ফেলে দিয়েছে। আর দৌড়াইয়া হুজুরের বাড়ি যায়, হুজুর গো, আমি প্রতিদিন বাজারের মধ্যে দোকান খুলি, কেউ কিনে না, কেউ কিনে না, কেউ কিনে না, কিন্তু হঠাৎ করে একদিন এই সব মাল কিনে নিয়েছে। আল্লাহর ওলি বলেন, যারা কিনে নিয়েছে মহান আল্লাহ খুশি হইয়া ফেরেশতার মাধ্যমে তোর সব মাল খরিদ করে নিয়ে গিয়েছে। কারণ আমার বান্দার মন ভেঙে যাবে, আমার রাস্তায় চলতে যাইয়া প্রতিদিন শুধু লস লস হতেছে, মন ভেঙে যাবে, মন ভেঙে যাবে। মন উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ দিয়েছে, যত করো মন ভাঙবা না, আল্লাহর দিকে যাও। গরিব হইছো, নাও পুরাইতে পারে, নাও কাজ হতে পারে, আল্লাহর সাথে ধৈর্য ধরো, সবুর করো, ইস্তেকামত থাকো, ধৈর্য ধারণ করো। গরিব হইছেন, কি হইছে? মহান আল্লাহ গরিব রাখছে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর। কাউকে ধনী রাখছে 40 বছর, 50 বছর, 60 বছর। কিয়ামতের দিন এমনও বড় লোক, কিয়ামতের দিন 500 বছরের গরিব থাকবে রে। আর যারা গরিব আছো দুনিয়ায়, 40 বছর গরিব রইছো, কিয়ামতের দিন 500 বছর আগে ধনী বানায়া জান্নাতে দিবে। আরে 500 বছর বেশি না 60 বছর বেশি? হ্যাঁ, আমরা ইতালির গণি কি ওদিন বেড়া লেখাপড়া করেছে বাচ্চারে খুব টাকা দিয়ে, আরেক বেড়া কাম কাজ করে পড়তেছে। তো তার বাবার জিগায়, বাবা পাস করছো? আব্বা 1 নম্বরে পাস করছো। পাশের বাড়িটা জিগায়, কয় নম্বরে পাস করছো? 10 নম্বরে। তো ফুলারে এক সর্বনাশ করছো। ও কি সর্বনাশ? কমুকের ফুলা আমার সাথে আলবাইয়া 10 নম্বরে পাস করে, আর তোরা আমি কোনো কাজ না করাইয়া ফরাইলাম, তুই হচ্ছে 1 নম্বরে। এটা একটা কত হইল? আপনার হয়নি 1 বেশি না 10 বেশি? হ্যাঁ হ্যাঁ, পাশের বেলায় এইভাবে যদি গনেন তো টকা, এইভাবে গনলে কি হইব? টকা খাইবেন। মূল গনতে হবে, হাসরের দিন জান্নাতে যাবে আগে। কথা বলেন ঠিক কিনা? নাহলে 1-এর সাথে 0 দিলেই 10 হয়, এই 0 লাগে গনলেই লস হবে। কথা বলেন না?
জোরে বলে, হিসাব মিলাতে হবে, নাহলে ঘোড়ার ডিম পাবেন, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম কি? যদি বেটা বাজারে গেছে গিয়া কয় ডিম খাইব, কয়টা ডিম আছে? কয় 3 জাত, হাঁসের ডিম, মুরগির ডিম, ঘোড়ার ডিম। বেটা কয় আজকে ঘোড়ার ডিম না, হ্যাঁ বাড়ি যাইতা না, বউ সব শেষে ঘোড়ার ডিম বিক্রি করি। বেটা বইতে বইতে হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, বেটা কাঁচা হাড়ে বাড়ি যায়, কষা ঘোড়ার ডিম কই? কইটি ঘোড়ার ডিম, যাওগা বাড়ি, যাওগা কি বাড়ি, শূন্য হাতে বাড়ি যেতে হবে। দর্শী পরে আল্লাহুম্মা ওয়া আলা আলি পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন, এ দরাতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, মোট কথা এটাই, ধনী হতে পারি, গরিব হতে পারি, আমি ধনীর জায়গায় ধনীর শুকরিয়া আদায় করব, গরিবের জায়গায় গরিবের শুকরিয়া আদায় করব, রাজি আছি? জোরে বলে। আমরা যারা ধনী আছেন, ভালো জামা পরে খুব, আল্লাহ তুমি আমাকে জামা, ভালো জামা দিয়েছো, এই জন্য তোমার প্রতি আলহামদুলিল্লাহ। এই জামা পেয়ে গো তোমার কথা আমি ভুলি নাই গো। আর যারা গরিব আছো, চিরা জামা পরে আল্লাহকে বলে ওয়ালি আল্লাহ, এক বেলা খাই, 2 বেলা নাই, ঘরের বেড়া নাই, চাল নাই, পানি পড়ি, শরীরে বালা জামা নাই, এরপর গো মালিক তোমাকে ভুলি নাই, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে কি আলহামদুলিল্লাহ। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, তারা বলেছিল মা বোনদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য আমি বেশি বেশি মা বোনদেরকে নিয়ে বলি, প্রায় বলি, হয়তো অনেকের খারাপ লাগে, কিন্তু তারা মানুষ বলে, এখন আমি তো বলা লাগে না, হইও না, আমার বলার ইচ্ছা থাকে না, তারপর আবদার রাখার জন্য বলতে হয়। তারা অনুরোধ করেছিলেন বলার জন্য, এই জন্য মা বোনদের কথা টাচ করেছি। প্রাণের বাবাজি, যারা মা আছেন, বোন আছেন, যারা বাবা আছেন, বন্ধু আছেন, জীবন ইসলামের রাস্তায় কাটাও, ভণ্ডামির রাস্তায় কাটায় না রে, ফাও রাস্তায় কাটাইও না, হাউমাউ করে জিন্দিগি কাটাইও না, আল্লাহ রাস্তায় জিন্দিগি কাটাও। রাজি আছি তো? জোরে বলে রাজি আছি? আমার প্রাণের বাবাজি, আল্লাহ রাস্তায় কাটাও, আল্লাহ রাস্তায় কাটাও। মুসলমান হয়েছি, মুসলমানের হক আছে, হক আছে না? গরিব হোক ধনী হোক, গরিবের হক আছে, ধনীর হক আছে, সব ধনীর কাছে গরিবের হক আছে, ধনীর গরিবের কাছে হক আছে, ডাক্তারের কাছে রোগীর হক আছে, রোগীর কাছে ডাক্তারের হক আছে, ইমামের হাতে মুসল্লির হক আছে, মুসল্লির কাছে ইমামের হক আছে, শিক্ষিতের কাছে অশিক্ষিতের হক আছে, অশিক্ষিতের কাছে শিক্ষিতর হক আছে। বাবাজি খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করো গো, একজনের কাছে আরেকজনের হক আছে, মুসলমানের কাছে মুসলমানের হক, হক ধনী হক গরিব, হক আছে, হক আদায় করতে হবে, হক আদায় করতে হবে। কোন মুসলমান বিমারি হলে দেখা যাওয়া এটা মুসলমানের হক, কথা বলেন ঠিক কিনা? মুসলমান যখন বিমারি হবে তাকে দেখতে যাওয়া মুসলমানের হক। আজকে মুসলমান অসুস্থ হলে মুসলমান দেখতে চায় না, গজবে বদিন পরে ধরছে, জোরে কোন হয় না?
ও বহুদিন পরে গজবে ধরছে, এমন যেন না বলি, এমন যেন না বলি। বিমারি দেখে যাওয়া সুন্নত। কেন সুন্নত? কবিরাজ বলেন, সায়েন্স বলেন, বিজ্ঞান বলেন, যত প্রকারের ডাক্তার চিকিৎসক আছে সবাই একমত মানুষের কাছে যখন কথা বলা হয় তার মন উৎসাহ হয়, আর টেনশন রূপ বাড়ায় দেয়। একজন আরেকজনের সাথে কথা বলে টেনশন মুক্ত হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোন বিমার হলে দেখতে যাওয়া সুন্নত, হাদিয়া নেওয়া সুন্নত। সুবহানাল্লাহ বলেন না? আজকে দেখতে যায় না, যাও কেমনে যাইবে? কিছু বড় আছে তাদের কাছে জোয়ান থাকতে মানুষ যেতে পারে না, বৃদ্ধ হলে কেউ যায় না। কথা বলে কিছুদিন আগে একজন ফেসবুকে দেখাইলো, ওই লোকের গেটের ভিতর জীবনে কেউ ঢুকতে পারে না, খুব ভয়, ধমক মারতো, টাইস লাগালে ভরে যাবে, এই জন্য কেউ ঢুকতে পারে নাই। ইন্তেকাল শরীফের পরও কেউ তারে দেখতে যায় নাই, কেউ দেখতে। আমরা যেন এমন কঠিন না হয়, এমন কঠিন যেন আমরা না হই। আমরা মুসলমানের বাচ্চা, আমরা মুসলমানের ছেলে, ইতিহাস ভুললে চলবে না, ইতিহাস ভুললে চলবে না। বিমারি দেখতে যাবেন, কেউ রাস্তা ভুলে গেলে রাস্তা দেখাই দিবেন না, যদি রাস্তা দিতে কলিমনগরে দেখাই দিছে বর্ষরে আসেনি, এমন ভুলাবেন না। আল্লাহ বলেন আমার বান্দার রাস্তা ভুলাইছ, তুইও রাস্তা ভুলে জাহান্নামে পড়বি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মানুষকে রাস্তা দেখায় দিবারে প্রাণের বাবাজি। রাস্তায় যদি কিছু পড়ে থাকে ক্লিন করে দিবা, পরিষ্কার করে দিবা। গাড়ি উল্টে যেতে পারে, কেউ উস্কে পড়ে যেতে পারে, কেউ পিছলা পড়ে যেতে পারে, পরিষ্কার করে দিবেন। এটা মুসলমানের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, ভালো করে। মুসলিম হিসাবে আমাদের কাজ আছে, আমাদের কাজ আছে ভাইয়ের সাথে ভাই দেখা হলে সালাম করা, অসুস্থ হলে দেখতে যাওয়া, রাস্তা ভুলে গেলে রাস্তা দেখায় দেওয়া, ওই যদি রাস্তায় কিছু পড়ে থাকে রাস্তা পরিষ্কার করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী রাস্তার কাজ করেছেন, মসজিদের কাজ করেছেন, মসজিদ ঝাড়ু দিয়েছেন দিনের নবী। কেন দিয়েছেন জানুনি? আল্লাহ নবী নিজে মসজিদ নববী ঝাড়ু দিয়েছেন। কেন দিয়েছেন জানুনি? কেন দিয়েছেন জানুনি? কারণ বড় লোকরা হলে মসজিদ ঝাড়ু দিবে না। আল্লাহ নবী বুঝাইছেন আমার চেয়ে বেশি সম্মানিত পৃথিবীতে আর কেউ নাই। আমি নবী হইয়ে ঝাড়ু দিয়েছি, তোমরা ঝাড়ু দাও। মসজিদ ঝাড়ু দেওয়া নবীর সুন্নাত। আর জোরসে কোন সুবহানাল্লাহ। মসজিদ ঝাড়ু দেওয়া নবীর সুন্নাত। এখন নিজে ঝাড়ু দেয় না, মসজিদে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম বাক্সি 5 বার আযান দিত, 7 বার ঝাড়ু দিত, 3 বার খাইতো, বেটা খালি বাড়ির যায়। কথা হয় না? এমন হয় না? কিন্তু নিজে ঝাড়ু দিতে রাজি না। ঝাড়ু দেওয়া নবীর সুন্নাত। সুবহানাল্লাহ হইতেন না? আমার প্রাণের বাবাজি বিমারির শিফা করা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। দোস্ত বুজুর্গরা, মুরব্বি দিলে সম্মান করা সুন্নত, দিনের নবীর সুন্নত। মুরব্বিদেরকে ইজ্জত করা, সম্মান করা, যুবকদেরকে স্নেহ করা, মুরব্বিদেরকে ইজ্জত করা, হোক ধনীর ঘরে হোক গরিব ঘরে, যারা দাদা আছো নাতিদেরকে মায়া করা, আদর করা দিনের নবীর সুন্নত। আর জোরসে কোন সুবহানাল্লাহ। অনেক দাদা আছে বড় লোক ছেলের নাতিরে আদর করে, গরিব পোলার নাতিরে দেখতে পারে না। হ্যাঁ আছে না? এক ছেলে ইনকাম করে তার নাতিরে দেখো বাইরে ভাইয়া, এইভাবে আদর করে। আর গরিব ছেলের নাতির দূর দূর করে তাড়ায় দেয়। এটা নাদান মার্কা দাদা দাদি নবীর অনুসারী হতে পারে না রে, হতে পারে? আল্লাহ নবীর নাতিদেরকে আদর করে ভালোবাসা শিখাইছেন। নবী বলেন চুমু খেলে সুন্নত হয়, চুমু খেলে দে আদর হয় রে। পৃথিবীর কেউ জানতো না, আমি নবী প্রথম আমার নাতি ইমাম হাসান হুসেইনের গাল মুবারকে চুমু দিয়ে পৃথিবীর মানুষকে ভালোবাসা শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আমার প্রাণের বাবাজি, যারা দাদা আছো নাতিকে আদর করবা, যারা মা আছো মেয়েকে আদর করবা, যারা মেয়ে আছো মাকে আদর করবা, ইমামদেরকে মহব্বত করবা, ভালোবাসবা, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবা। এই সব বেয়াদবের সংখ্যা বেড়ে যাচ্ছে। মুরব্বী দেখলে আদব নাই, কায়দা নাই, সালাম নাই।
পাও এইভাবে উঠে বিড়ি টানে। কথা বলেন ঠিক কিনা? বিড়ি টানতে টানতে যখন নিভে যায় কসাসা মেস আসেনি। কথা বলেন ঠিক কিনা? এত বড় বেয়াদব হয়, এত বড় বেয়াদব পোলাপান হয়েছে। হুজুর দেখলে আগের মুরব্বীরা পর্যন্ত মুজুর দেখলে বিড়ি ফেলে দেয়, পোলা হুজুর হইছে দেখি হইছে আগ ভাই আরো টান দেয়। কথা বলেন ঠিক কিনা? পায়ে ধরে বলি সিগারেট খায়ও না রে। আমি যাচাই করে দেখেছি এখন নতুন প্রজন্ম যাদের বয়স 15, 16, 18 এদের মধ্যে 95টাই টানে। 95টাই হাঁটলে বাতাসে উড়ায় ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? কেন ফেলে দেয় জানো নি? জন্মের পরে পাইছে মোবাইল। জন্মের পরে পাইছে কি? মোবাইল। এই বয়সে বড়দের সাথে শিখতো আদব, কিন্তু মোবাইল টিপে টিপে করে বসে হইছে বড় বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? মোবাইল টিপে হইছে গণ বইয়া বেয়াদব। আর এই বয়সে মুরব্বীর সাথে শিখতেছিল আদব। এ ঘরের পণ্ডিত, এর জীবনের সঙ্গ হলো মোবাইল। মোবাইল হলো তার জীবন। কথা বলেন মোবাইল ছাড়া জান বাঁচে না, মোবাইল ছাড়া জান বাঁচে না। ওয়াজ চলতেছে, আগে মানুষ ওয়াজে বেশি আসতো, এখন কম হয় কেন জানেনি? গজবের ফেসবুক। কথা কোন ঠিক কিনা? গান আর বাজনা চেট করে বসে বসে তুমি কই আমি কই মাহফিলের পাশে বই। কথা বলেন ঠিক কিনা? এইরকম বই বই করে কথা কয় হুজুরুন ওয়াজটা খুব ভালোই করছে, কিন্তু হে বইয়ে বইয়ে আরেকলার সাথে কথা কয় এখানে কয় মোল্লা ভালোই করছে। এইরকম ভালা খেলা আছে। কথা বলেন ঠিক কিনা? এই গজবের ফেসবুক থেকে বাছরে যুবক ভূগোল মামারে কয়ও না, ধর্ম থেকে শিখো, কোরআন শিখো, হাদিস শিখো, মুরব্বীদের সহবতে যাও। আল্লাহর কসম কে বলি, কিতাব পড়ে যদি আলেম হওয়া যেত, ধর্ম পালন করা যেত, লক্ষাধিক নবী রাসূল পাঠানোর আমার আল্লাহর দরকার ছিল না রে। মোবাইল থেকে দেখে যদি ধর্ম শেখা যেত, মোবাইল থেকে পড়ে যদি ধর্ম শিখা যেত, আল্লাহ আসমান থেকে কিতাব ফেলে দিতেন। কথা বলেন ঠিক না? আল্লাহ আসমান থেকে কিতাব ফেলে দেন নাই, নবী পাঠাইছেন। তাহলে ব্যক্তিও লাগবে, কিতাবও লাগবে। নিজে নিজে যদি বই পড়ে ডাক্তার হওয়া যেত, মেডিকেল সায়েন্সের দরকার ছিল না, লাইব্রেরি থেকে বইয়া বেটা বই পড়ে লইত। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি নিজে নিজে পড়ে যদি আলেম হওয়া যেত, লক্ষ লক্ষ মাদ্রাসা বাংলাদেশে দরকার ছিল না রে। নিজেকে পণ্ডিত ভাবিও না, বড় মনে করিও না, বড় মনে করিও না, ছোট মনে করো। ছোট ছোট মনে করো। ছোট হলে আগে যাওয়া যায়, রাস্তায় জাম লাগলে সাইকেল আগে যায় না, টাকা আগে যায়। সাইকেল আগে যায় কি জন্য? আগে যায় ছোট হওয়ার কারণে। সাইকেল ছোট আগে চলে যায় ডেইনের উপর, টাক বড় হওয়ার কারণে আটকা পড়ে যায়। দুনিয়ায় যারা ছোট বাবা, কিয়ামতের দিন যে জাম লেগে যাবে মানুষের, নিজেকে দুনিয়ায় ছোট বাবার কারণে আগে আগে জামের পাকে পাকে মওলার জান্নাতে চলে যায়। আর জোরসে কোন সুবহানাল্লাহ। নিজেকে ছোট মনে করো, কবে ভালো হব, কবে ভালো হব। ওয়াজ নসিহত কম হয় না, জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। মানার নাম ইসলাম, জানতেও হবে, মানতে হবে। কে না জানে নামাজ না পড়লে গুনাহ কয়জনে পড়ে? কথা বলেন না? মুসলমান সবাই জানে নামাজ না পড়লে গুনাহ, হজ ফরজ হলে হজ না করলে গুনাহ। মাতুন না? আরে মুসলমানের ছেলে জানে মিথ্যা বললে গুনাহ, এরপরও মিথ্যা বলে। কথা বলেন ঠিক কিনা? এরপরও মিথ্যা বলে। আল্লাহ নবী বলেছেন মিথ্যা বলিও না, গীবত করিও না, মারামারি করিও না, হিংসা করিও না, নিন্দা করিও না, নিজেকে বড় ভাবিও না। আর এত বড় হইও না যে বড়র কারণে মানুষ তোমার কাছে মানুষ মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? এমন হইও না, এমন হালচাল দিও না ধর্ম তোমার মধ্যে থাকে না। মুসলমানের ছেলে দেখলে চেনা যায় না, না টুপি আছে, না দাড়ি আছে, না পাঞ্জাবি আছে, না সুরতে আছে, নামেও না, কামেও না। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি, আল্লাহ নবীর সাহাবীরা এই ভালোবাসা শিক্ষা দিয়েছেন। নবী বিবিদেরকে আদর শিখাইছেন, নবী নাতিদেরকে আদর শিখাইছেন। সব আদর্শের মডেল হলেন নবী। সব আদর্শের মডেল কি? নবী। তবে শেষ কথা আমার এটাই,
যারা আমার ছোট্ট ভাই যুবক আছো, পায়ে ধরে বলি মোবাইলটা কম চালাও, ধর্ম শিখো, ধর্ম শিখো, কোরআন শিখো, বই পড়ো, জ্ঞান অর্জন করো। যদি মোবাইল মোবাইল করে ঘোরাও, মাতাল হয়ে যাবারে, ঠিক থাকতে পারবা না রে। কথা বলেন ঠিক কিনা? আরে টাকার জোরে সন্তান নেই, এত দামি মোবাইল দিয়েছো, এই সন্তান তোমার জন্য একদিন গজব হয়ে যাবে। যেদিন গজবে ধরবে আর রাস্তা পাবে না রে। আর হত পাইতে না তো ভাইয়া, এদিন এমন গাছ তুলবো যে গাছে খুব আব্বা খাম করে লিছি বলে নহালি কই করছে, নহালি কাম করি আমরা হত পাইতেন না, রাস্তা পাইতেন, এমন কাম। এই জন্য আমাদের এখন পোলাপান্তের জীবন সঙ্গী হলো মোবাইল। সেকেন্ড, আল্লাহর কাছে দোয়া চায় না, বন্ধুর কাছে আগে চায়। কথা হয় না? পেটে ব্যথা হয়েছে, মোবাইলে লেখে বাইরা আমার পেটে বড় ব্যথা, দোয়া করো, কিন্তু আল্লাহরে কইছে না। কথা বলেন না? এবারে বউর সিজার, বন্ধুরা দোয়া করো আমার বউর সিজার হইছে, কিন্তু আল্লাহরে কয় না, বন্ধুরে কয়। কথা বলেন ঠিক কিনা? আগে মানুষ বিপদে পড়লে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতো, এখন দৌড়ে আগে এমনি বরে কয় বন্ধুরে কয়। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি, কিছু যদি আবার কিছু মন কষাকষি হয়, যারা দেরি হয়, আবার খুব দুঃখ শেয়ার করা হয় ফেসবুক মামার দ্বারা। কথা বলেন না? মারামারি, কিলাকিলি, হিংসা হিংসি। মনে করেন আমি একটা ছবি ছাড়ছি, হুজুর কমেন্ট করছে না, দেখছু নিয়ে বড় হিংসুক আমারে করলো না। এই ফেসবুকের দ্বারা মারামারি প্রতিষ্ঠিত হয়। এই জন্য আমি চিন্তা করি গজব চালাই না। রিয়াজাইরা ওস্তা গাড়ি গেলাম, ওস্তা গাড়ি আমি চালাই মুয়ে ফেসিতে একটা গাড়ি মারবো, দেখি তা সস্তা গাড়ি এমন দূর গাড়ি লাভ এটা একটা আছে। আমার মানের বাবাজি, যুবক যারা চুরি, ও মুরব্বী বাবাজি, জাতিকে ভালো বানাও। যারা ছেলের বাবা, শেষ কথা আমার পায়ে ধরে বলি, আপনার বাচ্চাকে আপনি কন্ট্রোল করেন, আপনার বিবিকে আপনি কন্ট্রোল করেন। আমি কেমনে তোমার বিবিরে কন্ট্রোল করবো? বেটা একদিন এক বেটা হুজুর বউ কথা শুনে আওয়াজ করি, আমি তোমার বউ কথা শুনে না, এটা আমি কিতাব হইতাম, তুমি না শুনল না। কারণ সারা কোরআনে বউরে কথা শুনানির কথা তো আমি পাইছি। এক বেটার বউরে আর এক বেটার কথা শুনাইতো। এই জন্য পায়ে ধরে বলি, নিজের বিবি নিজে কন্ট্রোলে আনতে হবে, নিজের বাচ্চা নিজে কন্ট্রোলে আনতে হবে। কথা বলেন না? আপনার বাচ্চাকে আপনি কন্ট্রোলে আনতে হবে, আপনার বিবিকে আপনি কন্ট্রোলে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিবিকে আশা দিতে হবে, ভয় দেখাতে হবে, যার চাহিদা আছে দিতে হবে, আপনার ছেলেকে আদর্শ শিখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আপনার ছেলেকে আদর্শ আপনি শিখাতে হবে। আপনার কাদামাটি যদি হয়, কাদামাটি খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা শেষ। মাটি যখন কাদা হয়, যেই দিকে যাবেন সেই দিকে যায়। কথা বলেন ঠিক কিনা? আর এটা শক্ত হলে ভেঙ্গে যায়, আর কোন দিকে যাবে না। কথা বলেন। ছোট্ট বয়সে গান দেখাইলা, এটা তো শক্ত বানাইলা। বেটা খিচুড়ি খাইতো বাচ্চা, গান দেখায় ডিস্কো গান, নাইলে বাচ্চা খায় না। এটা জন্ম হয়েছে গানের উপর। বড় এতে যাত্রায় গান গাইবে না, কি ভরসা আছে? বাচ্চা বিলে খায় না, গান না শুনে। হ্যাঁ, পারলা না গজল শিখাইতে? আর কেউ দেশও খাইছো না, ওই মুরব্বী বড় হয়েছে, তাহলে তুমি বড় হইবে। আর তার মাই মুরব্বী চাচার মাথারে পালে নাই, গান দেখে খাওয়াইতে হয়। শুনে রাখেন, ছাত্র যদি 2nd ক্লাস হয়, গজা মাসা দিলে যদি একটু মানজন করা হয়, এটাতে গোছানো হয়, শ্রম দেওয়া হয়, 5 ক্লাস ছাত্র বানানো যায় না। 3rd ক্লাস হলে যদি একটু মাজন করা হয়, চেষ্টা করা হয়, 2nd ক্লাস বানানো যায়। কথা হয় না? আমার প্রাণের বাবাজি, শিশু বয়সে বাচ্চা নরম, যেটা শিখাইবা সেটাই বাচ্চা শিখবি। ধরে ধরে মসজিদে নিয়ে যান, নিতে রাজি না, বুথে ধরে নিবে। হ্যাঁ, মসজিদে নিলে নাকি রাত ফুলায় খান দেয়। হ্যাঁ, আর বাপে নিয়ে পার্কে নরকে ঘুরা, এটার চিন্তা নাই।
এটা তো মুসলমানের ছেলের বিশ্বাস হতে পারে না। এটা হলো কুসংস্কার আর নাস্তিকের আবির্ভাব। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, মসজিদে আসলে রূপ বালা হয়, কবরস্থানে গেলে রূপ বালা হয়। যদি তুমি বালা থাকো বালা হইব, মন্দ হইলে মন্দ হবে রে। নিজে ভালো হও। ছেলে কাদা এখন 7 বছর বয়সে বলো বাবা নামাজে চলো, নামাজে চলো। তুমি না 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 তুই যাইস আরে চলে ফুলারে পিটা নামাজে গাড়ি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। এমন বাবা আছে না ফরমান, পরে ক্লোজার আমার ফুলা তো কথা বলে না, উনবো কেন নিয়ে বেখা বানাইছে। এ তো শক্ত হয়ে গেছে এখন। নরম থাকতে যদি যাতায়াতি করতো সোজা করে যেত, এটা তো এখন বাঁকা হয়ে শক্ত হয়ে গেছে। এখন জাতলে ভেঙ্গে যাবে, জাতলে কি হবে? পিটাতে পারে পারে, সিপারেট হয়ে যায়, আঘাত করবে, আগুন লেগে দিতে পারে, আত্মহত্যা করতে পারে। কথা বলে ঠিক কি? আমরা বাবারা বাঘ হয়ে যায়, বাঘ। সন্তান দেখলে পিছনে দে বাঘ। হ্যাঁ এমন না, মানে সন্তানকে বন্ধু পুরো পাচে রাখবে এমন সুযোগ নেই। সন্তান বাপরে দেখলে পিছনে এক দৌড় দে, পিছনে গিয়ে আড্ডা দে, আধারে বসে বসে। আর বাপে বন্ধুত্ব করলে আধারে যেত না, বাপের সাথে গিয়ে কোনো জায়গায় বসতো, সামনে যেত, সমাজের মধ্যে থাকত। কথা বলেন ঠিক কিনা? বাচ্চাদেরকে আদর করবে, স্নেহ করবে। দিনে নবী 10টা উপদেশ দিয়েছেন বাচ্চা ভালো বানানোর। এর মধ্যে একটা উপদেশ দিয়েছেন লাঠি, লাঠি গদা। বলেছেন তোমার ছেলে যদি ভালো বানাতে চাও একটা লাঠি ঘরে রাখবা, একটা লাঠি সবসময় ঘরে রাখবা। এই জন্য বেত লাগাতে হবে, তবে সব সময় লাগালে হবে না, আশাও দিতে হবে। শুধু আশা দিলে হবে না, ভয় দেখাতে হবে। দুইটাই মিলে দিলে তোমার বাচ্চা ভালো হয়ে যাবে। খালি যদি ফিটায় এটা খুব কিতা করবো, খালি ফিটবো, কথা হয় না, কিতা করবো খালি ফিটবো আর কিতা ভালো হইতো না। আর যদি খালি টেকার বস্তু দেনে খালি ভার কে নরকে ঘুরাইবে, ভালো হইতো না। আমরা প্রয়োজনীয় টাকা দিবেন, প্রয়োজনে ভয় দেখাবেন। আল্লাহ ইচ্ছা করলে সূরা জান্নাত নামক কোরআন শরীফে একটা সূরা নাজিল করতে পারতো, সূরা জাহান্নাম নামক একটা সূরা নাজিল করতে পারতো। জান্নাত হলো সুখের কথা, জাহান্নাম হলো দুঃখের কথা। বেশি সুখ মানুষ সইতে পারে না, বেশি দুঃখ মানুষ সইতে পারে না। এই জন্য আল্লাহ একসাথে নাজিল করছেন। নাজিল করলে তো আমরা ওয়াজ করতে সুবিধা হইতো, আপনারা শুনলে সুবিধা হইতো। বেশি সুখ মানুষ সইতে পারে না, বেশি দুঃখ সইতে পারে না। এই জন্য যত জায়গায় আল্লাহ সুখের কথা কইছে, কই দুঃখের কথা কইছে, দুঃখের কই সুখের কইছে। যত জায়গায় জান্নাতের আশা দেখাইছে, পরে আল্লাহ ভয় দেখাইছে। এই জন্য বিবি আর বলেন, স্বামী বলেন, আর আপনার বাচ্চা বলেন, ভালো বানাতে গেলে আশাও দিতে হবে, ভয় দেখাতে হবে। যে বাবা তুমি ভালো চলে উপহার দিব, মন্দ হলে শাস্তি দিব। মন্দ হলে কি দিব? আসেন সালাম জানাইয়া নবী।